প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অর্থাৎ 8.1 অনুশীলনের উদাহরণ 5 অঙ্কটা থেকে শুরু করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে বলা হয়েছে একটি গাড়ির চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘোরে, চাকাটার ব্যাসার্ধ কত? তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা চাকার পরিধি যত, সেটা একবার ঘুরলে ঠিক ততটুক পথ অতিক্রম করে। তো এই থিমটা নিয়ে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো উদাহরণ 5। তো আমরা ধরো যে চাকার ব্যাসার্ধটাকে 8 ধরি। ধরি চাকার ব্যাসার্ধ 8 মিটার হচ্ছে। এখন আমরা দেখো চাকার পরিধি। তো বৃত্তাকার চাকা যেহেতু, তাহলে বৃত্তের যে পরিধির সূত্র আছে, পরিধি সমান আমরা জানি যে 2 পাই আর। তাহলে 2 পাই আর মিটার। এখানে পায়ের মানটা বলে দেওয়া হয়েছে 3.1416, এটা আমরা জানি। তাহলে পাই সমান হচ্ছে 3.1416। ওকে। তো এখানে আমরা যেটা বলবো যে চাকাটি, যে কোনো চাকা একবার ঘুরলে, চাকাটি একবার ঘুরলে তার যে পরিধি আছে, তার পরিধির সমান দূরত্ব যায়। বিষয়টা কেমন দেখো, আমরা যদি একটা গোলাকার বৃত্তাকার চাকা দেখি, তাহলে এই যে এইখান থেকে আমরা যদি ইন্ডিকেট করি, এই চাকাটা যদি একবার পুরোপুরি ঘুরে, দেখো এই যে যেখানে পাম দেওয়া হয় সেই জায়গাটা যদি আবারও এইখানে ঘুরে এসে, এইভাবে ঘুরে এসে আবারও এই জায়গায় আসে, তাহলে এইখানে এই যে বৃত্তাকার এটা যে পরিধি আছে এটা, তো এটার সমান দূরত্ব এই যে এইখানে কিন্তু যায়। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, একটা চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এই চাকাটা দেখো 40 বার ঘুরেছে, তাহলে 40 বার ঘুরলে যায়। তাহলে একবার ঘুরলে যদি 2 পাই আর যায়, তাহলে 40 বার ঘুরলে 40 ইন্টু 2 পাই আর মিটার। তাহলে এটা হচ্ছে 40 দুগুণে 80, 80 পাই আর মিটার। তো এখানে একটা চাকা এত কিলোমিটার পথ যেতে, এখানে বলা হয়েছিল 1.75 কিলোমিটার যেতে 40 বার ঘুরে। আমরা দেখলাম 40 বার ঘুরলে সে এত মিটার যায়। তো এখানে সমস্যা যেটা, যে এইটা দেখো কিলোমিটার এককে আছে, আর আমরা যেটা বের করলাম সেটা মিটার এককে আছে। তাহলে দুইটা আমরা একসাথে সমান চিহ্ন দিয়ে লিখতে পারবো না, দুইটা একই এককে নিয়ে আসতে হবে। তো এই কারণে আমরা যেটা করব যে সমীকরণটা যখন আমরা গঠন করব, তাহলে এই 40 বার ঘুরলে যায় হচ্ছে 80 পাই আর সমান, এটা যেহেতু মিটারে ছিল, তাহলে এই যে 1.75, এটা মিটারে ছিল, জাস্ট একে আমরা 1000 দিয়ে গুণ দিলেই, এটা কিলোমিটারে ছিল, এটা 1000 দিয়ে গুণ দিলে কিন্তু মিটার হয়ে যাবে। তো এখন আমরা এটা সমাধান করে ফেলবো। এটা আমরা ক্যালকুলেটরে ফার্স্ট টাইম যদি গুণ করে নিই, 1.75 গুণন 1000, তো এটা হচ্ছে 1750। তাহলে 80 পাই আর, এটা গুণ করে হচ্ছে 1750। আমাদের এই বৃত্তটা দেখো ব্যাসার্ধ চাওয়া হয়েছিল, তাহলে আর সমান এই 80 পাই গুণন আছে, এবারে এসে ভাগ হয়ে যাবে 1750 ভাগ হচ্ছে 80 পাই। তো ওকে, এখানে পায়ের মানটা আমরা হচ্ছে 3.1416 এটা বসাবো, তাহলে 80 ইন্টু 3.1416। তো তো এবার আমরা এই ক্যালকুলেশনটা দেখবো। এখানে আমরা পায়ের মানটা দেখো 3.1416 দিলাম। তো অনেকেই দেখা যায় যে ক্যালকুলেটর হাতে নিয়েও এই ক্যালকুলেশনটা ভুল করে। তো ভুল ক্যালকুলেশন কোনটা আমরা সেটা বলি। কেউ যদি 1750 ভাগ 80 আবার হচ্ছে যে গুণন এত দেয়, তাহলে এটা কিন্তু ভুল হবে। তো এইসব ক্ষেত্রে আমরা যে পরামর্শ দেবো যে নিচের কাজটা তোমরা আগে করে নেবে। তো উপরে দেখো 1750 ছিল, এটা রেখে দাও। আর নিচে যে 80 আর পায়ের যে মানটা ছিল, এই দুটো গুণ করে 3.1416 এটা গুণ করে নিলে জিনিসটা সুবিধা হবে। তো এটা হচ্ছে দেখো 251.328, 251.328। এবার এই ভাগ করতে গেলে সবসময় উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, অর্থাৎ 1750 ভাগ 251.328, এটা হচ্ছে আমাদের রেজাল্ট।
1750 ভাগ 251.328। তো এই দেখো দশমিকের পর অনেকগুলো ঘর আসছে। আমরা সাধারণত দশমিকের পর 2 ঘর বা বইয়ে যেমন 3 ঘর লিখেছে, এটা সমস্যা না, 2 ঘর পর্যন্ত লিখলেও হবে। তো যে মানটা আসছে আমরা সেটা আগে এখানে তুলে নেব। তো এই মানটা আসছে দেখো 6.9630124788। এই এককটা কি হবে? এককটা দেখো আমরা এই সমীকরণে যেহেতু মিটার একক ইউজ করেছি, কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে আমরা মিটার করেছি, তাহলে যে রেজাল্টটা আসবে সেটাও কিন্তু মিটারে চলে আসবে। সো এখন আমরা দশমিকের পর যদি 2 ঘর রাখি, তাহলে নিয়ম হচ্ছে তৃতীয় ঘরটা আমাকে দেখতে হবে যে 5 থেকে 9 এর মধ্যে কোনো একটা অঙ্ক হলে 1 যোগ করে প্রায় লিখতে হয়, আর 5 এর চেয়ে ছোট হলে শুধুমাত্র এতটুকু লিখেই প্রায় লিখতে হয়। তো এই ক্ষেত্রে বইয়ে দেখো দশমিকের পর 3টা ঘর রেখেছে 963, তোমরা সেটাও করতে পারো, সমস্যা না। তো 6 পয়েন্ট আমি 2 ঘর নিলাম, 96 মিটার প্রায়। এই প্রায়টা কিন্তু লিখতে হবে। এটাই হচ্ছে আমাদের যে ব্যাসার্ধ চেয়েছিল, চাকার ব্যাসার্ধ, এটাই আমাদের অ্যান্সার। তো এরপর আমরা পরবর্তী যে উদাহরণটা রয়েছে 6 নম্বর, এটা করব। এখানে দেখো এই যে আমরা যে সূত্রটা প্রমাণ করেছিলাম যে এস সমান আর থিটা, এই জিনিসটা এখানে প্রয়োজন হবে। তো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার। ঢাকা এবং জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা জামালপুরের দূরত্ব নির্ণয় করো। তো এখানে দেখো আমাদের যে সূত্রটা আছে এস সমান আর থিটা, এখানে থিটা কোণটা আমাদের রেডিয়ানে প্রয়োজন হবে। তো অঙ্কে যদি ডিগ্রিতে দেয়া থাকে, এই অঙ্কে যেমন 2 ডিগ্রি বলা আছে, সেটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করে নিতে হবে এই সূত্রে থিটার মানটা বসাতে গেলে। আর আরটা তো হচ্ছে ব্যাসার্ধ, আর এখানে যে এসটা, এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। যেমন ধরো এইরকম, এই যে এটা হচ্ছে আর, আর এই যে এই অংশটা আমাদের যে একটা বৃত্তচাপ, সেটা হচ্ছে এস, আর এই কোণটা হচ্ছে থিটা। তো এই যে দূরত্বগুলো চাই, সেটা হচ্ছে আসলে এস এর মান, এটা বুঝতে হবে যেহেতু এটা দূরত্ব। আর ব্যাসার্ধ তো আসলে দেয়াই থাকে, দেয়া না থাকলে কখনো চাইতে পারে, এই সূত্র দিয়ে বের করতে হবে। আর থিটাটাও একই বিষয়, যে এটা রেডিয়ান এককে থাকতে হবে। তো উদাহরণ 6, তাহলে এখানে দেখো ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার। আর এর মানটা আমরা দেখলাম। এখন পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে যে 2 ডিগ্রি উৎপন্ন করেছে, বিষয়টা এরকম যে এই যে ধরো একটা যদি ঢাকা হয়, একটা জামালপুর, তাহলে এই যে এটাকে বলা হয় পৃথিবীর কেন্দ্র, সেখানে হচ্ছে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটি হচ্ছে থিটার মান, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, এটা হচ্ছে 2 ডিগ্রি। তো ডিগ্রিকে আমাদের রেডিয়ানে প্রকাশ করে নিতে হবে এই সূত্রে বসাতে গেলে। তো আমরা জানি যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তো দেখো 1 ডিগ্রি সমান যদি π/180 রেডিয়ান হয়, তাহলে 2 ডিগ্রি সমান জাস্ট আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। সো আমরা সরাসরি সমান সমান 2 গুণন π/180, এই পুরোটাকে একবারে আমরা রেডিয়ান লিখে দিতে পারি। তো ওকে, এখন এই জায়গাটা দেখো 2 দিয়ে 180 কে কাটাকাটি করলে এটা হচ্ছে 90, তাহলে π/90, এখানে এই সিও লিখতে পারো উপরে, অথবা বাংলায় রেডিয়ান লিখে দিলেও হবে, রেডিয়ান। আচ্ছা, এখন এই যে যেটা বৃত্তচাপের দৈর্ঘ্য, সেটাকে আমাদের ধরতে হবে এই ঢাকা আর জামালপুরের দূরত্ব। তো আমরা এইভাবে লিখি যে ঢাকা ও জামালপুরের দূরত্ব এস সমান হচ্ছে আর থিটা। ওকে, এবার আর এর মানটা আমরা বসাবো 6440 গুণন থিটার যে মানটা আছে π/90। এটা কিন্তু আর রেডিয়ান লেখা যাবে না, যেহেতু এটা দূরত্ব, তাহলে এই এককটা কিলোমিটারে আসবে। এই জিনিসগুলো সজাগ থাকতে হবে। তো এখন এই জায়গায় আমরা মানগুলো বসিয়ে দিই। পায়ের মানটা 6440 গুণন 3.1416, এটা এক টানের মধ্যে নেওয়া যাবে বাই 90। তো এটা আমরা ক্যালকুলেটরে
একবারই ক্যালকুলেশন করে দেব। 6440 গুণন 3.1416 ইকুয়াল দিয়ে ভাগ 90। তো এটা দেখো 224 এখানেও দশমিকের পর অনেকগুলো ঘর আসছে। আমরা চাইলে হচ্ছে 2 ঘর যদি লিখি তাহলে 79, এই তৃতীয় ঘরটা যেহেতু 8 আছে তাহলে এর সাথে 1 যোগ করে 80, আর দশমিকের পর যেহেতু জিরোর কোনো ভ্যালু থাকে না, আমরা সরাসরি 8 লিখে দিলেই বেশি ভালো হবে। তো এত কিমি এক্ষেত্রে আমাদের প্রায় লিখে দিতে হবে, প্রায়। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।